এ পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সহকর্মী নাদিরা সুলতানা। ঝালকাঠি সদরের তারলী মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চ ভাঙচুরের প্রতিবাদে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী সহ স্থানীয়রা। গেল রাতে মুক্তমঞ্চ ভাঙচুর করে দুর্বৃত্তরা। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক ইউএনও মাসুদ রানা ও নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় নেতাদের চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিক্ষোভ প্রদর্শন করেছে উত্তরবঙ্গ বাগাবাড়ি ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন। সকাল 11টা থেকে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর রাজিউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আইন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় অপপ্রচারে জড়িতদের কঠোর শাস্তির দাবিও জানান তারা। খুলনার পাইকগাছা কয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কাচিঘাটা 0 পয়েন্টে এই কর্মসূচি পালন করেন তারা। কিশোরগঞ্জের সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে বিক্ষোভ মিছিল করেছেন গণ অভ্যুত্থানে আহত যোদ্ধারা। গণ অধিকার পরিষদের সভাপতির উপর হামলা বিচ্ছিন্ন নয়, গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আকরামুল হাসান মিন্টু। নরসিংদীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাতক্ষীরার কলারুয়া আলিয়া কামিল মাদ্রাসায় সবক প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি মাদ্রাসা প্রাঙ্গণকে উৎসবমুখর করে তোলে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। দিনাজপুরের হিলিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। বরিশালে স্কুল বহির্ভূত কিশোরী এবং যুবতী প্রশিক্ষণার্থীদের জন্য চাকরির সুযোগ তৈরির লক্ষ্যে চাকরি মেলা হয়েছে। অশ্বিনী কুমার হলে ইউনিসেফের সহায়তায় এই কর্মসূচি পালিত হয়। মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও কমান্ডের নির্বাচন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ মেহেরপুর জেলা ইউনিট কমান্ড। নারায়ণগঞ্জ 5 আসনের সীমানা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ ও নিজের প্রার্থিতা ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি গোলাম মুস্তফা সাগর। একটা ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্র। নাদিরা সুলতানা, RTV।